কারোর জন্য বিবাহ করা কি ফরজ, কারোর জন্য বিবাহ করা সুন্নাত, কারোর জন্য বিবাহ করা হারাম। শুধু বিবাহ করলে চলবে না, বিবাহ করা না কেন, বিবাহ করা না কেন না, বিবাহ করা কারোর জন্য ফরজ। বলে তার জন্য বিবাহ করা ফরজ যে ব্যক্তির শরীরের মধ্যে শক্তি আছে, বিবাহ শাদী না করলে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য চাই ছেলে হোক চাই মেয়ে হোক, ওই ব্যক্তির জন্য বিবাহ করা বিবাহ করা ফরজ। বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে বিবাহ করা সুন্নাত ওই ব্যক্তির জন্য যার শরীরের মধ্যে শক্তি আছে, সব কিছু আছে, বড় আছে, শক্তিও আছে, কিন্তু এইরকম যোগ্যতাও আছে, বিয়ার সাথে না করলে গুনার মধ্যে লিপ্ত হবে না, নাফরমানের মধ্যে লিপ্ত হবে না, পাপাচারের মধ্যে লিপ্ত হবে না, সবর করতে পারবে, অপেক্ষা করতে পারবে, ওই ব্যক্তির জন্য বিয়া করা সুন্নাত, বিয়া দেওয়া সুন্নাত, বিয়া করা সুন্নাত। কার জন্য বিয়ে করা হারাম? কারের জন্য বিয়ে করা হারাম? বলে একজন পুরুষ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে খুব সুন্দরভাবে সৃষ্টি করিয়াছেন, দেখতে খুব সুন্দর, কিন্তু শরীরের মধ্যে শক্তি নাই, শরীরের মধ্যে শক্তি নাই। ইসলাম বলছে আপনি এরকম যদি অবস্থা হারাম থাকে তাহলে আপনি বিবাহ করবেন না, আপনি নিজে বিপদে হবেন না, আর আপনার মহিলাকে বিপদে পাঠাবেন না, আপনার জন্য বিবাহ করা নিষেধ, হারাম। শরীরের মধ্যে শক্তি আছে, ঘরে রাখার জায়গা নেই, আপনি যেহেতু মহিলাকে আনবেন, বাড়ির মধ্যে আনবেন, ঘরের মধ্যে আনবেন, বাসস্থান নেই, রাখার কোনো জায়গা নেই, এইরকম যদি হারাম থাকে তাহলে আপনিও বিবাহ করবেন না, আগে ঘরের ব্যবস্থা করেন, টাকার ব্যবস্থা করেন, তারপরে বিবাহ করেন। বিয়ে শাদী করার আগে তিনটা জিনিস লক্ষ্য করা: নিজের শরীরে শক্তি থাকতে হবে, 1 নম্বর; 2 নম্বর বাসস্থান থাকতে হবে; 3 নম্বর খাবার দেওয়া, যে আপনার স্ত্রী আছে স্ত্রীর মুখে খাবার দেওয়া আপনার তৌফিক সামর্থ্য থাকতে হবে, স্ত্রীর গরম পোষণ গ্রহণ করার আপনার যোগ্যতা থাকতে হবে, তাহলে বিবাহ। মা বাবা যারা আছেন আপনারা উপযুক্ত ছেলে যাকে বিবাহ করিয়ে দিবেন, মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন।